সুখের সংসারে লাগলো আগুন, শ্বশুরের হাতে বৌমা খুন। মৃতের নাম মিঠু মিত্র, বয়স 30। ঘটনাটি ঘটেছে ভদ্রেশ্বর পালপাড়া এলাকায়। গ্রেপ্তার শ্বশুর। তবে কি কারণে এই খুন সেটা এখনই পরিষ্কার নয়। জানা গেছে শনিবার সকাল 8:30 নাগাদ একটি ঘরে বৌমা ও তার মেয়ে একসঙ্গে ঘুমাচ্ছিল। বাড়ির সমস্ত দরজা বন্ধ করে দেয় শ্বশুর হেমাংশু মিত্র। সেই সময়ই ছেলে নীলাংশু মিত্র বাজার করার জন্য বাইরে যায়। সেই সুযোগে ঘুমন্ত অবস্থায় বৌমাকে কাটারি দিয়ে গলায় একাধিকবার কোপ দেয় ওই প্রৌঢ়। সেই সময় মায়ের অবস্থা দেখে চিৎকার করতে থাকে নাতনি, কিন্তু কোনো বারণ শোনে না দাদু। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে বাড়িতে। স্থানীয় বাসিন্দাদের বাড়িতে ঢুকতে বাধা দিতে থাকে শ্বশুর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্বামী নীলাংশু। বাসিন্দারা দরজা ভেঙে ওই গৃহবধূকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভদ্রেশ্বর থানার পুলিশ ওই গৃহবধূর শ্বশুরকে আটক করেন। এরপরই পুলিশকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ওই গৃহবধূর শ্বশুরের উপযুক্ত শাস্তির দাবি জানান তারা। এই ঘটনায় গৃহবধূর স্বামীর দাবি, বৌমাকে দেখতে পারতেন না শ্বশুর, সেই কারণেই মাঝে মধ্যেই মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ করেন। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আগে অনেকে অত্যাচার করতো বাবা, ঠিক আছে, এবার সংসার করতে হয় তাই করে। আজকে কি করেছে, আজকেও মানে মিঠুর ঘর চা খেতে বেরিয়েছে, তারপর প্ল্যান মাফিক দুদিকে দরজা বন্ধ করেছে, গ্রিল দরজা বন্ধ করেছে। বন্ধ করার পর প্ল্যানই ছিল মনে আগে এরকম কুপাবে, তো আজকে এমন কুপিছে মরে গেছে। মা হতো শ্বশুর মানে বৌমা যা টুকটাক অশান্তি যা হয় প্ল্যান করে নিয়েছিল। আরও মানে বাড়ির লোক জড়িত আছে, মারধর করতে কিন্তু অশান্তি হতো আমরা শুনেছিলাম। বাড়িতেও ওনার কেউ নেই, ওনার বাবা আছে আর ছোটো একটা ওনার মেয়ে আছে, কিন্তু মারা গেছে। হ্যাঁ, অশান্তি শ্বশুর আর বাড়ির লোকও তো জড়িত আছে। শাশুড়ি মারা গেছে, শাশুড়ি আগে মারা গেছে, শ্বশুর মারা গেছে। হ্যাঁ, এটা আমরা কঠোরতম শাস্তি চাই। বাড়িতে সেরকম কোনো প্রবলেম ছিল না। আমার মনে হয় এটা একটা সামাজিক ব্যাধি। মানুষের মানে নিজের ব্রেনের ওপর নিজের কন্ট্রোল নেই। বাচ্চা শুয়েছিল, মা আর বাচ্চা শুয়েছিল, মাকে এলো পাথারিভাবে একটা কাটারি দিয়ে কোপানো হয়েছে। দুঃখজনক, কিছু বলতে পারছি না, খুব মর্মাহত আমরা। অবশ্যই শাস্তি হোক, তবে এটা একটা সামাজিক ব্যাধি। কারণ অ্যাজ কিন্তু বাড়িতে কোনো অশান্তি চলছিল না। সকালবেলা ঘুম থেকে উঠে সবাই খুব ফ্রেশ মুডে ছিল, তার মধ্যে উনি ঘুমন্ত অবস্থায় মেয়েটির গলায় কোপ মেরেছেন। যে অশান্তি চলছিল তার একটা ফিডব্যাক হিসেবে সেরকম কিছু নয়। দুঃখজনক, এই বিষয়টা নিয়ে আমরাও খুব আপসেট, কিছু বলতে পারছি না।